সংকেত বাজালো বাঁশি। সংকেতে জানালো কেশরী কুঞ্জেতে, সংকেত জানালো কেশরী কুঞ্জেতে। ওগো প্রেমময়ী রাধে, সংকেত জানালো কেশরী কুঞ্জেতে। উদয় হইব আসি, উদয় হইবে আসি। ওই না সংকেতে জানালো কেশরী কুঞ্জেতে। উদয় হইবে আসি, উদয় হইবে আসি। বলে কেশরী কুঞ্জে আসবেন হরি, ওই না কেশরী কুঞ্জে আসবেন হরি। কেশরী কুঞ্জে আসবেন হরি। আরে কেশরী কুঞ্জেতে আসিবেন হরে। জানাই লোকে স্পর্শ করি, কেশরী কুঞ্জে আসবেন হরি। আরে জানাই লোকে স্পর্শ করে। কেশরী কুঞ্জে আসবেন হরি। জানাই লোকে স্পর্শ করি। কেশরী কুঞ্জে আসবেন হরি। তাই কেশরী কুঞ্জে আসবেন বলে ইঙ্গিতে কেশ স্পর্শ করে বলছেন, ওগো রাধে আমি যাব কেশরী কুঞ্জে, তুমি কুঞ্জ সাজাও। এই বলে কেশরী কুঞ্জে যেই না যাব বলেছে, হাই প্রেমময়ী রাধারানী আমার প্রিয় সখীদের সঙ্গে নিয়ে সেই কেশরী কুঞ্জে গেলেন। কুঞ্জ সাজিয়ে বসে আছেন, কেশরী কুঞ্জে গিয়ে কুঞ্জ সাজিয়ে বসে আছেন গো। এদিকে আমার রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছেন। গোবিন্দ কথা দিয়েছেন যাবেন কেশরী কুঞ্জে রাধারানীর কাছে। কিন্তু বাবা গোবিন্দ যাচ্ছেন ঠিক কথা, কথা দিয়েছেন রাধারানীকে, কিন্তু যাচ্ছেন চন্দ্রাবলীর কুঞ্জের দ্বারে হয়ে। যেই না আমার চন্দ্রাবলীর কুঞ্জের দ্বারে হয়ে রুনুঝুনু বড়ে রবে নূপুর বাজিয়ে গোবিন্দ আমার যাচ্ছেন, এমন সময় চন্দ্রাশ্বকী পদ্মা শুনতে পেলেন গোবিন্দের মধুর নূপুরের ধ্বনি। নূপুরের ধ্বনি শ্রবণ করে আর চন্দ্রাকে ডেকে বলছে, ও চন্দ্রা, চন্দ্রারি শোন শোন চন্দ্রা, ওই দেখ তোর গোবিন্দ তোর কুঞ্জের দ্বারে হয়ে চলে যাচ্ছে রুনুঝুনু জব রবে নূপুর বাজিয়ে। শোন শোন। যেই না চন্দ্রাবলী আজ তার গোবিন্দের মধুর নূপুরের ধ্বনি কর্ণে শ্রবণ করেছে, শ্রবণ করা মাত্র দ্বারে গিয়ে বলছে, গোবিন্দের চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, ও গোবিন্দ এ কি তুমি আমার কুঞ্জের দ্বারে হয়ে কোথায় চলেছ? চন্দ্রা গো, ও চন্দ্রা, আজকে আমি চলেছি সেই রাধারানীর কুঞ্জে। না না, কিছুতেই আমি তোমায় যেতে দেব না। ও চন্দ্রা, আমি যে তাকে কথা দিয়ে এসেছি, আজকাল মতো তুমি আমায় ছেড়ে দাও। না না বধূ গো, আজ যখন আমি তোমায় পেয়েছি আমি কিছুতেই তোমায় ছাড়বো না। এই বলে চরণ যুগল জড়িয়ে ধরে আছে। এমন সময় গোবিন্দ আমার বলছে, চন্দ্রা শোনো শোনো চন্দ্রা, তুমি যে আজ আমায় এমন করে জড়িয়ে ধরছো, শোনো শোনো চন্দ্রা, বলে তুমি যে আমার আমি যে তোমার, 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 বিবাদে কি ফল আছে? তুমি যে আমার আমি যে তোমার, বিবাদে কি ফল আছে? লোক জানা জানি কেন করো ধনী, লোক জানা জানি কেন করো লোক জানা জানি কেন করো ধনী, লোক জানা জানি কেন করো ধনী, প্রীতি ভাঙিবে পাছে, লোক জানা জানি কেন করো ধনী,
প্রীতি ভাঙিবে পাছে, প্রীতি ভাঙিবে পাছে, না না এই প্রীতি থাকবে না গো, এই প্রীতি থাকবে না গো। আমাদের এই প্রীতি থাকবে না গো। এই প্রীতি থাকবে না গো। ওই আনের কানে গেলে পরে এই প্রীতি থাকবে না গো, আনের কানে গেলে পরে এই প্রীতি থাকবে না গো। হাই গোবিন্দ আমার বলছে চন্দ্রা, ও চন্দ্রা তুমি আমার আমি তোমার। চন্দ্রা বলি এ কথা শোনা মাত্র বলছে গোবিন্দ, ও গোবিন্দ শোনো শোনো গোবিন্দ, বলে কে বলে আমার তুমি যে রাধা, 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 ও তাহার সুখের সুখী, কে বলে আমার তুমি যে রাধা, তার সুখেতে সুখী। ও গো করিয়া চাতুরি যাবে বুঝি হরি, করিয়া চাতুরি যাবে বুঝি ওই হরি, করিয়া চাতুরি যাবে বুঝি হরি, করিয়া চাতুরি যাবে বুঝি হরি হরি, রাধারে করিতে সুখী, করিয়া চাতুরি যাবে বুঝি হরি, রাধারে করিতে সুখী। রাধারে করিবে সুখী। বধু আজ তো মাকে ছাড়বো না হে, আজ তোমাকে ছাড়বো না বধু হে, আজ তো মাকে ছাড়বো না হে, আজ তোমাকে ছাড়ব না হে, বহুদিন পর পেয়েছি বধু আজ তো মাকে ছাড়বো না হে, বহুদিন পর পেয়েছি বধূ, আজ তোমাকে ছাড়বো না হে। বলছে ও বধু আজ যখন আমি তোমায় পেয়েছি আজ কিছুতেই তোমায় ছেড়ে দেব না। আজ গোবিন্দকে পেয়ে চন্দ্রাবলী কুঞ্জের ভিতরে নিয়ে গিয়ে মনের সাথে সেবা পূজা করছে, মনের সাথে সেবা পূজা করতে করতে আরে ঘুমিয়ে পড়লো। এদিকে এদিকে হয়েছে কি গো, এদিকে রাধারানী আমার সেই কেশরী কুঞ্জে প্রিয় সখীদিকে নিয়ে কুঞ্জ সাজিয়ে বসে আছেন। গোবিন্দ আমার আসছেন কথা দিয়েছেন, কিন্তু নিশি প্রায় অবসান। সখীদিকে ডেকে বলছে ও সখী, সখী রে গোবিন্দ আমার কথা দিয়ে বল বল সখী কেন আমার কুঞ্জে এলো না। সখীদের কাছে আক্ষেপ করে বলছে সখী রে আজ যে এত যত্ন করে ফুলের মালা গাঁথলাম, ও সখী এই মালায় আর কি কাজ বল। তাই সখীদের কাছে আক্ষেপ করে বলছে রে সখী, বলে কার লাগি সই গাঁথলাম মালা, এলো না তো শ্যাম, এলো না তো শ্যাম, এলো না তো শ্যাম, আর লাগি সই গাঁথলাম মালা, এলো না তো শ্যাম, এলো না তো শ্যাম, এলো না তো শ্যাম। কার লাগি সই গাঁথলাম মালা, এলো না তো শ্যাম, এলো না তো শ্যাম, এলো না তো শ্যাম। লাগি সই গাঁথলাম মালা, এলো না তো শ্যাম, এলো না তো শ্যাম, এলো না তো শ্যাম। যতন করে গাঁথলাম মালা, এলো না শ্যাম চিকন কালা, যতন করে গাঁথলাম মালা, এলো না শ্যাম চিকন কালা। আরে যতন করে গাঁথলাম মালা, এলো না শ্যাম চিকন কালা, আর যতন করে গাঁথলো মালা, এলো না শ্যামটি গণ কালা। আর বিফল হয়ে
সখী রে, আমি এত যে যত্ন করে ফুলের মালা গাঁথলাম, এই মালাতে আর কি কাজ বল? সখীদের কাছে আক্ষেপ করে কেঁদে কেঁদে বলছে, সখী শুধু তাই নয় রে, মালা তো গাঁথলাম, এত যত্ন করে যে আমি কুঞ্জ সাজালাম, আর এই কুঞ্জে কি কাজ আছে বল? সখীদের কাছে আক্ষেপ করে বলছে, ও সখী আমি বধূর গিয়া ওগো সেজ বিছাইন, আমি গাঁথিন ফুলের মালা। আমি মধুর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা। আমি বধুর লাগিয়া সেজ বিছাইন গাঁথিন ফুলের মালা। পরম সখী রে, আমি সাধ করে মালা গেথেছিলাম, আমার প্রাণ বন্ধুর গলে দেব বলে, পরম সখী রে, পরম সখী আমার সেজে গাঁথা মালা শুকায়ে গেল, বল বল আমি কার গলে দেব সখী, একবার বলে দে। পরম সখী আমি মধুর লাগিয়া সেজে বিছাইন গাঁথিন ফুলের মালা। আমি তাম্বুল সাজানো দীপ জ্বালিনো, তাম্বুল সাজানু দীপ জ্বালিনু, তাম্বুল সাজানো দীপ জ্বালিনো, সখী রে, পরম সখী পরম সখী আমার
সখী রে, আজ যে আমি এত যত্ন করে ফুলের মালা গাঁথলাম, এত যত্ন করে কুঞ্জ সাজালাম, এই কুঞ্জে আর কি কাজ বল? সখীদের কাছে আক্ষেপ করছে আর বলছে, সখী বধূ আমায় কথা দিয়ে আমার কুঞ্জে তো এলো না, নিশ্চিত প্রায় অবসান হয়ে গেল রে। ও সখী শোন শোন সখী, রাধাইনী আক্ষেপ করে আরো কি বলছে জানেন? বলছে, ও সখী শুধু তাই নয় রে সখী, আজ যে আমি এই গহন বনে এলাম, কেমন ভাবে এসেছি জানিস? শোন সখী, আমি সাহসরে ননদে বঞ্চনা করিয়া আইনো গহন বনে। আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইনু গহন বনে। আমি সাহসরে ননদে বঞ্চনা করিয়া আইনো গহন বনে। সখী রে আর শাশুড়ি ননদে গঞ্জনা করিয়া আইন গহন বনে। আমার বড় সাধু মনে নব যৌবনে, বড় সাধু মনে হেন যৌবনে, বড় সাধু মনে নব যৌবনে, বড় সাধু মনে হেন যৌবনে মিলিব বধুর সনে, মিলিব বধুর সনে। আর বড় সাধনে নব যৌবনে মিলিব বধূর সনে, মিলিব বধূর সনে। সখী মনের আশায় আমার রইল মনে, মনের আশায় আমার রইল মনে। সখী মনের আশায় আমার রইল মনে, মনের আশায় আমায় রইল মনে। প্রাণ গোবিন্দে পেলাম মনের নারী। আশায় আমার রইল মনে। প্রাণ গোবিন্দের পেলাম না রে, মনের আশায় আমার রইল মনে। সখী রে, আজ যে আমি এই গহন বনে এলাম, কেমন ভাবে এসেছে জানিস? শাশুড়ি ননদি বঞ্চনা করে। দেখুন বাবা, ও মাইরা কি বলছেন গো আমার রাধারানী, যে শাশুড়ি ননদি বঞ্চনা করে এই গহন বনে এলাম। ননদি? কোন ননদি গো? ওই কুটিলা ননদি? না গো না। কোন ননদি জানেন? বলে আমাদের ঘরে আছে ননদি, ঘরে আছে ননদি, ঘরে আছে ননদি। আর ঘরে আছে ননদি, এক নদী পার হওয়া দায় গো, ঘরে আছে ননদি। এক নদী পার হওয়া যায় গো, ঘরে আছে ননদি। এক নদী পার হওয়া দায় গো, ঘরে আছে ননদি। নদী পার হওয়া যায় গো, ঘরে আছে ননদি। দেখুন বাবা, এই যে কি বলছে, ঘরে আছে নদী, কুটিলা নদী নয়। দেখুন, এই যে আমাদের দেহ, এই দেহেই আছে নদী। এই নদীকে জয় করতে না পারলে বাবা আমাদের গোবিন্দ ভজন হয় না। অর্থাৎ এই যে দেহ, এই দেহকে গোবিন্দের চরণে সমর্পণ করতে হলে, গোবিন্দের চরণে অর্পণ করতে হলে আগে নদীকে জয় করতে হবে। কেমন গো? না দেখুন, তার প্রমাণ কি দিয়েছে জানেন? বলছে দেহের ইন্দ্রিয়গণকে জয় না করলে গোবিন্দ ভজন হয় না। সত্যিই কি তাই? না, তার প্রমাণ এক কালী ভক্ত ছিলেন, তিনি কিন্তু বিবাহ করেননি। তার মনে মনে অহংকার ছিল, আমি দেহের ইন্দ্রিয়গণকে জয় করে ফেলেছি। দেখুন, দর্পহারি গোবিন্দ তো কারোরই গল্প রাখেন না, আমরা সবাই জানি। কিন্তু এই পূজারি ছিল মায়ের ভক্ত, কালী পূজারি। তিনি মায়ের ভক্ত ছিলেন, মায়ের আরাধনা করতেন। তাই যেই না মনে মনে চিন্তা করলো আমি দেহের ইন্দ্রিয়গণকে জয় করে ফেলেছি, মা আমার ওই পূজারি, ওই কালী পূজারি দর্প চূর্ণ করবার জন্য একদিন এক কৌশল অবলম্বন করলেন। করলেন কি গো? না, কালী পূজারি যেই না মনে মনে ভেবেছে দেহের ইন্দ্রিয়গণ জয় করেছি, সেই কালী পূজারি একদিন মায়ের চরণে ফুল দিতে যাবেন। প্রতিদিনের ন্যায় প্রতিদিনের অভ্যাস মতো ফুল তুলে এনে যেই না মায়ের চরণে ফুল দিতে যাবেন, এমন সময়
সেই পূজারী যেই না মায়ের চরণে ফুল দিতে যাবেন, এমন সময় মা আমার পিছন থেকে একটি রমণীর রূপ ধারণ করে নৈবেদ্যের থালা হাতে নিয়ে এসে ডাকছেন দ্বার দেশে দাঁড়িয়ে, পূজারী, ও পূজারী, আমার পূজা করে দেবে বাবা। পূজারী, পূজারী তো তখন মায়ের পূজাতে রত গো, মায়ের চরণে ফুল দেবেন। এমন সময় যেই না নারীর কণ্ঠস্বর তার কর্ণে গেছে, সঙ্গে সঙ্গে সেই পূজারী করলো কি গো না, মায়ের চরণে ফুল দেওয়া ছেড়ে দিয়ে যেই না পিছনে ফিরে দেখছে যে এক সুন্দরী রমণী, তাড়াতাড়ি ছেড়ে দিয়ে ফুল দেওয়া ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে আর এসেছে দ্বার দেশে। দ্বার দেশে গিয়ে বলছে, কে গো তুমি? একাকিনী এসেছো, তোমার নাম কি? আমার নাম হতভাগিনী উমা। জানো পূজারী, আমার স্বামী না আমাকে ভালোবাসে না, আমার স্বামী ঘর বাসও করে না গো। ও পূজারী, তাই তো আমি মায়ের পুজো দিতে তোমার কাছে ছুটে এসেছি। তা পূজারী শোনো, যদি আমার স্বামী আমায় ভালোবাসে না, আমার স্বামী যদি ঘরে বাস করে, আজ যে পুজো দিলাম আবার কিন্তু পুনরায় তোমার কাছে এসে মায়ের মন্দিরে পুজো দিয়ে যাব। বলো বলো পূজারী, আমার স্বামী যেন আমায় ভালোবাসে, আমার স্বামী যেন ঘর বাস করে। যেই না এই কথা বলেছে, কালী পূজারী করেছে কি গো না, তাড়াতাড়ি সেই রমণীর কাছে গিয়ে বলছে, ও উমা, উমা, তোমার স্বামী তোমায় ভালোবাসে না, তোমার স্বামী ঘরে থাকে না, তা শোনো, এক কাজ করো উমা, তুমি আমার কাছে থেকে যাও। যেই না বলেছে তুমি আমার কাছে থেকে যাও, এ কথা শোনা মাত্র মা উমা বলছে, সে কি ও পূজারী, আমি তো পরনারী গো, না না তুমি আমায় এমন কথা বলো না। যেই না বলেছে তুমি এমন কথা বলো না, পূজারী আস্তে আস্তে এগিয়ে গিয়ে আর সেই রমণীর, সেই উমার বসন অঞ্চল টেনে ধরেছে। যেই না বসন অঞ্চলটি টেনে ধরেছে, সঙ্গে সঙ্গে সেই যে উমা নিজ মূর্তি আজ ধারণ করলেন, নিজ মূর্তি ধারণ, দশভুজা মহামায়া মূর্তি ধারণ করলেন। আর দশভুজা মহামায়া মূর্তির যেই না কালী পূজারী দর্শন করেছে, দর্শন করা মাত্র মায়ের চরণে লুটিয়ে পড়ে বলছে, মা গো, ওগো মা, বহু অপরাধ করেছি মা, তুই আমায় ক্ষমা কর। তাই আজ মা আমার কালী পূজারীকে ডেকে বলছে, ও পূজারী, তোর মনে মনে অহংকার ছিল, আমি দেহের ইন্দ্রিয়গণকে জয় করে ফেলেছি, কিন্তু শোন ও পূজারী, তুই দেহের সব ইন্দ্রিয়গুলোকে জয় করতে পারলেও এই নয়ন নদী দুটো জয় করতে পারিসনি। শোন শোন পূজারী, আজ হতে তোর ওই সাধনা পথের বাতি দুটো আমি ঘুচিয়ে দিয়ে যাচ্ছি। শোন পূজারী, আজ হতে নয়নে দুটি রবে না, নয়নে দুটি রবে না, যারে অন্ধ হয়ে যা তোর নয়নে দুটি রবে না, যারে অন্ধ হয়ে যা তোর নয়নে দুটি রবে না। সেই না যেই না মা আমার বলেছে, ও পূজারী, তোর সাধনা পথের বাতি দুটো ঘুচিয়ে দিয়ে গেলাম, তুই অন্ধ হয়ে যা। কালী পূজারী মায়ের চরণে পড়ে পড়ে ক্ষমা ভিক্ষা করছে। তাই দেখুন মা, মনের অহংকার কিন্তু দর্পহারি গোবিন্দ রাখেন না, কিন্তু আজ মাও আমার কালী পূজারীর অহংকার চূর্ণ করলেন, কালী পূজারীর অহংকার ভেঙে দিলেন। তাই আজ প্রেমময়ী রাধারানী বলছে, সখীরে, আজ আমি এই গহন বনে এলাম, আমি ননদীকে বঞ্চনা করে এলাম। কোন ননদী গো? কুটিলা নদী নয়, এই দেহের নদীকে জয় করে তবেই রাধারানী এসেছেন আজ গহন বনে। কেমন ভাবে? বলে, আমি শাশুড়ি নদী বঞ্চনা করিয়া আইনু গহন বনে, আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইনু গহন
আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইন গহন বনে। আরে শাশুড়ি ননদি গঞ্জনা করিয়া আইল গহন বনে। আমার বড় সাধু মনে নব যৌবনে, বড় সাধু মনে নব যৌবনে, বড় সাধু মনে নব যৌবনে, আরে বড় সাধু মনে যৌবনে। মিলিব বধুর সনে, মিলিব বধুর সনে। আমার বড় সাধু মনে রূপ যৌবনে, মিলিব বন্ধুর সনে, মিলিব বন্ধুর সনে। সখী মনের আশায় আমার রইল মনে, মনের আশায় আমার রইল মনে, মনের আশায় আমার রইল মনে। মনের আশায় আমার রইল মনে। আমি প্রাণ গোবিন্দে পেলাম না রে, আশায় আমার রইল মনে, প্রাণ গোবিন্দে পেলাম না রে, মনের আশায় আমার রইল মনে। সখী রে, শুধু তাই নয়, শোন শোন সখী, আমি যে এই কুঞ্জ যত্ন করে সাজিয়ে রাখলাম, আমার বধূ কথা দিয়ে আমার কুঞ্জে কেন এলো না? বল বল সখী, আমার কি তাহলে নিশি জায়গায় সার হলো? আমায় যে এত যত্ন করে কুঞ্জ সাজালাম, যত্ন করে ফুলের মালা গাঁথলাম, আমার বধূ আমার কুঞ্জে এলো না। তাই আই সখীরা, সখীরা বলছে ওরাই তুই চিন্তা করিস না, তোর বধূ তোর কুঞ্জে ঠিক আসবে। তাই আজ হয়েছে কি গো, এমন সময় নিশি অবসন্তে চন্দ্রাবলীর কুঞ্জ হতে আজ গোবিন্দ আমার যেই না রাধারানীর কুঞ্জের দ্বারে এসে দাঁড়িয়েছেন, সখীরা বলছে ওরাই ভালো করে দেখ রায়, তোর শ্যামসুন্দর এসেছে রে, দেখ দেখ একবার তোর বদন, শ্যামসুন্দরের বদন দর্শন কর, তার মুখমণ্ডল। কিন্তু রাধারানী দর্শন করছে না, রাধারানী বদন দর্শন করছে না, রাধারানী শ্যামের দিকে চাইছে না। এমন সময় শ্যামবদন দর্শন না করে প্রেমময়ী রাধারানী আমার কি বলছে গো মনের ক্ষোভে, বলে তোমায় হেরে শ্যামঙ্গ জলে কি হে তুই এখানে এলে, ছিছি ফিরে যাও ভ্রমরা, বাসি ফুলে কি মধু। তোমায় হেরে শ্যামঙ্গ জলে কি হে তুই এখানে এলে, ছিছি ফিরে যাও ভ্রমরা, বাসি ফুলে কি মধু মিলে। ওগো তোমায় হেরে শ্যামঙ্গ জলে কি হে তুই এখানে এলে, ছিছি ফিরে যাও ভ্রমরা, বাসি ফুলে কি মধু মিলে। তোমায় হেরে শ্যামঙ্গ জলে কি হে তুই এখানে এলে, ছিছি ফিরে যাও ভ্রমরা, বাসি ফুলে কি মধু মিলে। ওগো তোমায় হেরে শ্যামঙ্গ জলে কি হে তুই এলে ভমরা ভেছি ফুলে, বাসি ফুলে কি মধু মিলে। তোমায় হেরে শ্যামঙ্গ জলে কি হে তুই এখানে এলে, ছিছি ফিরে যাও ভ্রমরা, বাসি ফুলে কি মধু মিলে। তোমায় হেরে শ্যামঙ্গ শ্যামঙ্গ জলে কত নিশীতে কার সনেতে